আমি আপনাদের আজকে একটা কেস দেখাবো অ্যালোপেশিয়া। এই মেয়েটির যখন আমার কাছে এসেছিল একদম পেছনে, মাথার পেছনে চুল ছিল না। আমি আপনাদের সেটা ভিডিওতে দেখিয়ে দেব। তো ওর কি সমস্যা ছিল আমি ওর মায়ের কাছ থেকে আপনাদের আগে শোনাচ্ছি। আপনি বলুন ওর কি সমস্যা ছিল। তো প্রথমে সমস্যা ছিল ওর চোখের পলক ছিল না, তারপরে আস্তে আস্তে এই পিছনের চুল পুরো ফাঁকা হয়ে গেছিলো, তারপরে ওষুধ খেয়ে তারপরে আস্তে আস্তে চুল আস্তে আস্তে উঠেছে, তারপরে এই ভুরু ছিল না, ওই তো বাড়ির পালক ছিল না, এই যে পালকগুলো একদমই ছিল না পালক। আচ্ছা বন্ধুরা, ওর মায়ের কথা শুনলেন ওর কি সমস্যা ছিল। এবার ওর কনস্টিটিউশনটা দেখুন, ওর ফিগারটা দেখুন। ও মুখ দেখাতে চাইছে না, তো আমি ওর কনস্টিটিউশনটা একবার দেখাচ্ছি। তো প্রথমত কনস্টিটিউশন দেখে অনেকেই আইডিয়া করতে পারবেন আমি কি ওষুধ দিয়েছি। তবে হ্যাঁ, অনেকের সাথে আমার চিন্তাভাবনা মিলে যাবে যে আমি কি ওষুধ দিয়েছি। ওর সিমটমগুলো ছিল ওর যে অ্যালোপেশিয়া ছিল, আইব্রো ছিল না, আইল্যাশগুলো সব পড়ে গেছিলো। আপনি আগে হোমিওপ্যাথি করেছেন? হ্যাঁ, আগে করেছি। আচ্ছা, আগে হোমিওপ্যাথি করেছেন, যাই হোক সেখানে কোনো উন্নতি হয়নি দেখে আমার কাছে এসেছেন। তো এইবার তার দেখাচ্ছি তার মাথার পেছনের এখন অবস্থা, আর আগের যা অবস্থা ছিল সেটা আমি আপনাকে ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের। দেখি মাথার পেছনে খুলবো। হ্যাঁ, এখন দেখুন, বুঝতেই পারবেন না যে ওর এই জায়গাতে কোনো রকমভাবে কোনো ফাঁকা জায়গা ছিল, চুল ছিল না, কিন্তু এখন দেখুন একদম ভরে গেছে, মোটেই খুঁজে পাওয়া যাচ্ছে না সেই অবস্থাটা। হ্যাঁ, তো কি ওষুধ দিয়েছি এবার বলি। চিলি পেশেন্ট ছিল, তো এখন আবার তার একটু গরম বেশি হয়েছে। যা হোক, এই ওয়েদারে বোঝাই যায় না কোন কে বেশি চিলি কে বেশি হট। যা ওয়েদার পড়েছে গরমকালে সবাই ভাবছে সে হট পেশেন্ট, আর শীতকালে ভাবছে চিলি পেশেন্ট। যাই হোক, ওটা অতটা ম্যাটার করছে না এর ক্ষেত্রে। তো সে মাংস ভালোবাসে, ডিম ভালোবাসে, ঝাল ভালোবাসে, লবণ ভালোবাসে, কোল্ড ফুড তার সব থেকে একটা বেশি বেশি চাহিদা তার কোল্ড ফুডে। সে ভাতটাও ঠান্ডা করে খায়, ইভেন সে কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, প্রচুর জল পিপাসা। এবার সোয়েট আছে, ব্যাক আছে, হেড আছে সোয়েট, স্টুল কনস্টিপেটেড। আগে খুব সর্দি কাশি লাগতো, তো এই চিকিৎসা করতে করতে তার এখন আর সেই সমস্যাটা নেই, একটুতেই সর্দি লেগে যেত। তো স্লিপ নর্মালি আছে, মাইন্ড ইরিটেবল আছে, ইরিটেবল কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে। হ্যাঁ, কিন্তু সেই অর্থে সিম্প্যাথি তার নেই, ফিয়ার অফ ঘোস্ট আছে, মারাত্মক সব ভূতের ভয় পায়। তো বন্ধুরা, আমি শুরু করেছিলাম ফসফরাস দিয়ে, তো ফসফরাসই তার এখনও ফসফরাস 1M দিয়ে শুরু করেছিলাম, এখন চলছে CM। তো CM এর হয়ে গেছে 2 মাস, তাতে এখনও PTRS চলছে। তো আশা করি আর অ্যালোপেশিয়ার জন্য ওষুধ শেষ করতে হবে, আর লাগবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের আমাকে এই ভিডিও করার জন্য, পারমিশন দেওয়ার জন্য। আরও এরকম কেস পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং চিকিৎসা সম্পর্কে যদি কোনো পরামর্শ চান তাহলে আমার নিচের ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন।